তাহলে আমি একটার গুঁড়ি নেই করে চলে আসি। তো গুঁড়িটা ভালো করে পাক করে বনায় নিয়েছি। তো বনা আমার হয়ে গেছে। তো সানখিকে গরম হতে দিয়েছি। সানখি আমার গরমও হয়ে গেছে। তো এক চাটু এখন গুঁড়ি দিয়ে দিব সানখিটাই। এক চাটু গুঁড়ি দিয়ে দিলি। গুঁড়ি দেওয়ার পরে ওর ঢাকনাটা ঢাকাই নেব। ঢাকনাটা ঢাকাই দিলি ততটুকু জল চাইলে ছিটাই নেব। ছিটাই নিয়ে করে রাখছি, দেখি পিঠাটা কেমন হয়। তো গুঁড়িটা ছিল কাইলের বাসি গুঁড়ি। তো তাই দুটো আমি খাবরা পিঠা বানাই নিয়েছি। তো খাবরা পিঠাটা আমার হয়ে গেল। এখনটুকু খুশিয়াই নিয়ে উঠাই নি খাবরা পিঠাটা। তো প্রথমবারটা দিনছি ওই করে একটুকু ফুলে নেয় পিঠাটা। তো মায়ের ওই করে একটুকু আঁচটার কাঠিয়াই নিল। তো দেখো ওর পেঁদাটা পুড়ে নেয়, ভালোই হয়েছে। তখন এটা খুশিয়াই একটুকু ফেলাই দিই সকলগুলা। তো আরেক চাটু গুঁড়ি দিই। এক চাটু হইল না, আরও একটুকু কিছু গুঁড়ি দিই। একটুকু বড় করবো পিঠাটা। তো তারপরে আরও ঢাকনাটা একটু ঢাকাই নিই করে নিই, জল ছিটাই নিই চারিধার। জলটুকু ছিটাই নিলি। তো তোর মায়ে বলছে আমার আর লোভ সামলাছে না। তো ও তখন খাতে লাগিয়ে বসে গেল। দেখছে গুড় আর খাবরা পিঠা নিয়ে বসে গেল। তো কাকে কাকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওরা খাচ্ছে দেখি আমিও বলছি আমি আর কিসে কম, আমিও খাতে লাগিয়ে যাই। কারণ আমি তখন দুধ আর খাবরা পিঠা নিয়ে বসে গেলি খাতে। তো খাবরা পিঠাটা ফুলেই আমার ফাটেই গেছে দেখছো। তো খাবরা পিঠা কাকে কাকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ক্যামেরা ধরার কেউ নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।